हरे कृष्ण राधे राधे बंधुरा आमार छोट्ट गोपाल सिंगर चैनेले तोमादेर सकलके जानाई स्वागत। तो आजकेर ब्लगटा छिलो सकाल थेके दुपुर पर्यन्त आमार गोपालके आमी किभाबे सेवा दिई सेगुलो चलो तोमादेर साथे शेयार करी। तो सकाल बेला घुम थेके उठे देखी बाइरे प्रचंड हारे बृष्टि पड़ছে। तोमादेरके देखालाम ओয়েদারটা, तोमादेर ओखाने केमन बृष्टि पड़ছে अवश्यई किन्तु जानिओ। और एबार ठाकुरघरे चले एसेछि फ्रेश हये। एबार आमी गोपाल सोनाके एक एक करे घुम थेके तुलबो, ओदेरकेও फ्रेश करिए देबो। और एखन देखते पाচ্ছ आमार गोपाल सोनारा कि मिष्टि करे घुमाচ্ছে। तो चलो ओदेरके एकटु आदर करे गाये हाथ बुलिए मिष्टि करे तुली। तो देखते पेले आमार छोटो गोपुर सोनाके आमी घुम थेके तुले निलाम, बड़ो गोपुके आमी तुले निलाम। बड़ो गोपुके मुखटा आमी देखिए दिलाम, देखो ओर मुखटा देखो कत सुंदर देखते। तारपरे आमरा जेरकम प्रत्येकदिन बिछना तुली घुम थेके ओठार पर सेरकम गोपाल सोनार बिछनाटा आमी प्रत्येक दिन एरकम भावे तुले निई। तो एबार चलो बाइरे आजकेर प्रचंड हारे बृष्टि होवार कारणे तेमन कयेकटा फुल फोटेनी, तो अल्प कयेकटा फुटेছে সেগুলো তুলে নিয়ে এসেছি। তারপরে এসে গোপাল সোনার মুখ হাত পা মুছে তারপরে একটু ভালো জল খাইয়ে দিলাম, খাবারের জল। তো এবার আমি একটুখানি ফুল দিয়ে ওকে সিঙ্গার করে দেব ফুলে। তো চলো সাজিয়ে দিই। तो आजके सकाले दिएছি बिस्किट और जल, এই খাবারটাই আমার আজ গোপাল সোনার ভোগ নিবেদন করেছি গোপালকে। তো সকাল বেলা আমি সব ঠাকুরের পূজা করি না, যখনই সময় পাই তখনই সব ঠাকুরের পূজা করে নিই। তো আজকের তেমন খুব একটা সময় ছিল না, তাই জন্য করে গোপালের সেবাটা আমি আগে করে নিয়েছি আর আরতিটাও আমি করে নিচ্ছি, সকালের আরতি। তো চলো এবার 10 মিনিট পর আমি গোপাল সোনার কাছে আসব। তো আগে চলো গোপালকে একটুখানি খাইয়ে দিই, যেহেতু ছোট বাচ্চা একা খেতে পারবে না, তার জন্য আমি একটু গালে তুলে খাইয়ে দিলাম। তো এবার 10 মিনিট পর আমি আবার ঠাকুর ঘরে আসবো, প্রসাদটা তুলে নেবো। তো আমি 10 মিনিট পর ঠাকুর ঘরে চলে এসেছি, গোপাল সোনার প্রসাদটা আমি তুলে নিলাম আর যেই জায়গাটা ভোগ দিয়েছিলাম সেই জায়গাটা মুছে নিলাম। এবার আমি দুপুরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, গোপালকে স্নান করাবো। তো তার জন্য আমি গোপাল সোনাকে এক এক করে জামা কাপড়গুলো ছেড়ে নিচ্ছি, যেহেতু বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে আর জামা কাপড় ভিজাবো না তাহলে শুকাতে চাইবে না, তার জন্য জামাটা খুলে রাখলাম। এবার চলো একটু সিম্পল জল দিয়ে আর একটুখানি তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর অবশ্যই মনে রাখবে যখনই গোপাল সোনাকে স্নান করবে একটা মন্ত্র বলবে, ওং ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটা 3 বার বলে গোপাল সোনাকে স্নান করাবে। তো আমার গোপাল সোনার স্নান কমপ্লিট। এবার চলো ওর গাটা মুছিয়ে দিই, তো না হলে গা না মুছলে যেহেতু ঠান্ডা লেগে যাবে। তো তারপর আমি ওকে ভালো করে গা পা মুছিয়ে এমনকি ভালো একটা পোশাক পরিয়ে দিলাম। ছোট গপুকে আমি একটুখানি ভালো করে পোশাক পরিয়ে দিলাম। তারপর আমি ওদেরকে সুন্দর করে সিংহাসনে বসিয়ে দিলাম, তারপর আমি একটুখানি ফুল দিয়ে ওদের সিঙ্গার করে দিলাম। তো আজকের দুপুরে দিয়েছিলাম পিয়ারা, তো সেটাই দিয়ে আজকের গোপাল সোনার দুপুরে ভোগ দেবো। তো আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি। চলো এবার দুপুরে সব ঠাকুরে আমি পুজো দিয়ে দিচ্ছি একসাথে। তো চলো এবার আরতিটাও করে নেওয়া যাক। তো সকালের মতো এখন আমি গোপাল সোনাকে আরেকবার খাইয়ে দিচ্ছি। বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে এইভাবে। রাধে রাধে, হরে কৃষ্ণ।